করে থাকে আমাকে ক্ষমা করে দিও প্লিজ। গাইস আমি আরেকটা কথা বলতে, সেটা হচ্ছে সাবিকে অনেক কষ্ট দিয়েছে, আমি অনেক জ্বালাইছি। শুনো, বেশি কথা বলা আমার একদমই পছন্দ না, ডিরেক্ট পয়েন্টে আসি। আজকের ভিডিওর টপিকটা হচ্ছে রোস্টেড গেমিং আর যারাকে নিয়ে। না তোমরা ভয় পাও না, আজকের ভিডিওটা কোনো ইমোশনাল ভিডিও হইতে যাইতেছে না। মানে ভিডিওর ফার্স্টে ইমোশনাল একটা ভিডিও লাগাইছি, তো তোমরা মনেই করতে পারো আজকে সাকিব ভাইয়ের ভিডিওতে মনে হয় ওরে বাবা রে বাবা ইমোশন চুয়া চুয়া পড়বো। আসলে বিষয়টা তেমন না। দেখো, আমি একজন রোস্টার, কার বউ কার সাথে পলাই গেল, কার গার্লফ্রেন্ড কার সাথে ভিডিও করলো, এটা আমার দেখার বিষয় না। বাট কথা হচ্ছে যারা গেমিং মনে করতেছে অনলাইন তার বাপের, তার দাদাই মনে হয় তার বাপের লেখা দিয়ে গেছিল। কি কম, অনলাইন যারা গেমিং এর বাপ দাদার সম্পত্তি না? তাহলে রোস্টেড গেমিং এর সাথে যারা গেমিং জাগে পুন্দাবুন্দির ভিডিও বানাইতো অনলাইন তার বাপ দাদার সম্পত্তি, এটা ভাইবা? আচ্ছা আই লাভ ইউ টু বলে দাও তোমার মতো আমারও যাতে। এখানে দুইজন আমার খেলা দেখতেছে, বুঝতে পারতেছো ব্যাপারটা কতটা মানে। আচ্ছা তাহলে আই লাভ ইউ বলো না, আই লাভ ইউ করো না, তাড়াতাড়ি বলো আই লাভ ইউ। এই যে যারা গেমিং মনে করতো তার বাপ দাদার সম্পত্তি অনলাইন, শুধু যে আগে মনে করতো তেমন না, বর্তমানেও কিন্তু যারা গেমিং সেটাই মনে করে। যেমন আগে রোস্টেড গেমিং এর সাথে বুন্দাবুন্দি ভিডিও বানাইতো যারা গেমিং, বর্তমানে টিজি নিরাজের সাথে বানায়। টপিকটা আসলে এইটা না, টপিকটা আসলে এইটা, যারা গেমিং কি ভিডিওগুলো আপলোড করতেছে অনলাইনে এটা কতটা মানসম্মত। জি আই লাভ ইউ। রোস্টেড গেমিং যারার সাথে ভিডিও বানায়, যারা রে বানায় দিল সেলিব্রিটি, পয়েন্টটা ধৈর্য। কিন্তু রোস্টেড গেমিং এর সাথে ব্রেকআপ কইরা এখন টিজি নিরাজ যে নাকি ইন্ডিয়ান, তার সাথে এখন পুন্দাবুন্দি ভিডিও বানায় যারা গেমিং। এখন তোমরা বলতেই পারো যারা গেমিং আর রোস্টেড গেমিং এর মধ্যে ব্রেকআপ কেমনে হইল? এটা তোমার আমার জানার বিষয় না। যা হইছে ভালো হইছে, এবার ইসলামের দিকে আসো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো। ওকে, এবার মেইন টপিকে আসি, যেটা নিয়ে মূল কথা। আমি দেখলাম রোস্টেড গেমিং আর যারা গেমিং এর সাথে ব্রেকআপ হওয়ার পরে যারা গেমিং লাইভে এসে কি কান্নাকাটি করতেছে ভাই। মানে বর্তমানে ভাই আমরা অনলাইনে মুভি দেখতেছি, বুঝো নাই? যারা রোস্টেড এর মুভি, যে মুভিটা নিজের বাপের টাকাতে ইম্বি কিনা তোমরা দেখতেছো, কিন্তু লাভ হইতাছে যারা গেমিং এ। তাও যারা গেমিং তোমাদের মুভির সার্ভিসটা ভালোভাবে দিতে পারতেছে না। বাট চিন্তা করো না, তোমরা যারা ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ আপ করতে পারো, তোমরা ড্রিম টপ আপ থেকে করতে পারো, যারা গেমিং এর মতো সার্ভিস খারাপ পাবা না। 100তে 100 সার্ভিস পাবা। অন্য সব সাইডে তোমাদের টাকা মাইরা দেয়, সার্ভিস খারাপ দেয়, কিন্তু ড্রিম টপ আপে তোমরা সবই 100 পাবা। লিংক কিন্তু কমেন্ট বক্স আর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওরকম ভুল করে থাকে আমাকে ক্ষমা করে দিও প্লিজ। গাইস আমি আরেকটা কথা বলতে, সেটা হচ্ছে সাবিকে অনেক কষ্ট দিয়েছে, আমি অনেক জ্বালাইছি, আপনাদের অনেক জ্বালাইছি। আমি আর আপনাদের জ্বালাতেও চাই না, আমাকে সবাই মাফ করে দিবেন গাইস। গাইস আপনারা আর কখনো যারা কেমনি ইন্ট্রোটা শুনতে পারবেন না, আমার শেষ ভিডিও। আচ্ছা, কখনো আমাকে কোথাও আপনারা দেখতে পারবেন না, যারা কেমনি আপনাদের লাইফ থেকে চলে যাচ্ছে। হ্যাঁ, আজকের ভিডিওর মূল পয়েন্টটা এটাই। তোর সাথে কার ব্রেকআপ হইলো এটা তো দেখার আমার বিষয় না। তুই যেটা এসে অনলাইনে বলো সেটা করস না কে? এই পাবলিক রে তুই বোকা বানাবি, লাখ লাখ ভিউ কামাবি, কিন্তু পাবলিক রে বললি তুই চলে যাবি কই? তুই গেলি। তোরা তো বেটা জাতীয় বাটপার। যারা গেমিং এ একটা যে নাকি ভিডিও থেকে চলে যাইতেছে, টিকটক থেকে চলে যাইতেছে, ইউটিউব থেকে চলে যাইতেছে, কিন্তু কোনো জায়গা থেকে চলে গেল না। না শুধুমাত্র যারা গেমিং রে দিকে বললাম না ভাই, বাংলাদেশে কিন্তু আরো বাটপার আছে যারা নাকি জাতীয় বাটপার। হ্যাকার ধরতে পারলে চ্যানেল ডিলিট করে দিবে, আরো কত কাহিনী করলে ভাই চ্যানেল ম্যানেল ডিলিট করে দিব। আর যখনই চ্যানেল ডিলিটের কথা আসে মুখরে একবারে পিছন মানে এলাই। যেমন আমাদের যারা গেমিং এর মুখ তো আর মুখ নাই, ওটা তো পিছন হয়ে গেছে গা ভাই। আর রইলো রোস্টেড আর যারা ব্রেকআপ, বেচারা রোস্টেডের জন্য খারাপ লাগতেছে। পাইছিল একটা 12 বাতারি, দেখো এখন 12 বাতারি বলাতে তোমরা আবার খেয়ে পাটেই বাজায় না ভাই। যে যেমন করে নিজের অনলাইনে শো করবে, আমি তো তার তেমনই বলবো, তাই না? ফার্স্টে রোস্টেড গেমিং, তারপরে টিজি নিরাজ, তলে তলে আরো কত আছে কেডা জানে ভাই। রইলো ভিডিও তো বানাইতেই পারে, হ্যাঁ ভাই ভিডিও যার তার সাথে বানাইতেই পারে, কিন্তু এইগুলা কেমনে ভিডিও ভাই? আই লাভ ইউ এটাও নাকি একটা কন্টেন্ট ভাই। যারা গেমিং এর ভিডিও দেখে তোমরা কিছু শিখতে পারো বা না পারো, আই লাভ ইউ বলা ঠিকই শিখা যাবা ভাই। যারা গেমিং এর আচরণ 14 তারিখে জন্ম নেওয়া শিশুদের সাথে পুরোপুরি মিলে যায়। অবশ্যই কিছু শিশু 14 তারিখ দুর্ঘটনার ফলেই জন্ম নেয়, তাদের মধ্যে একটা যারা গেমিং হতেও পারে ভাই। মানে যারা গেমিং এর কন্টেন্ট দেখছো, আই লাভ ইউ না বললে রিভাইভ দিব না। টিজি নিরাজের সাথে আই লাভ ইউ খেলা, লাইভে এসে কি লেভেলের কান্নাকাটি করে রোস্টেডের লেগে। আরে বেটা তুই রোস্টেডের লেগে কান্নাকাটি করতেছ, কলে রোস্টেড রে কলে রেখে কান্নাকাটি কর না। অনলাইনে কি তোদের এটা কন্টেন্ট তো বেটা টিকটকারের মতো। মানে অনলাইনে তোরা ব্রেকআপ করতেছ, রিলেশন করতেছ, আই লাভ ইউ খেলতেছ। মানে ভাই কিছু ইউটিউবার দেখলাম যারা গেমিং রেও কন্টেন্ট ক্রিয়েটর বলে, ওদের মাথায় মনে হয় একটা স্ক্রু ঢিলা আছে। ইউটিউবের ভিতরে পায়খানা মার্কা ভিডিও দিয়ে যদি কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যায় তোরে, তাহলে এই যুগে টিকটকাররা বড় কন্টেন্ট ক্রিয়েটর হইতো। টিকটকাররা যেমন গুমার্কা ভিডিও দিয়ে কন্টেন্ট ক্রিয়েটর হতে পারে না, তেমনি যারা গেমিং এর এই গুমার্কা ভিডিও দেখে ওরে কন্টেন্ট ক্রিয়েটর বলা চলে না। লাইভে ব্রেকআপের লেগে কান্নাকাটি করতেছে, বেচারা রোস্টেড রে সাইডে অন্য পোলার সাথে বুন্দাবুন্দি করতেছে, তাও নাকি ইন্ডিয়া। এগুলা তো সাক্ষাৎ 12 বাতারের লক্ষণ ভাই। অনলাইনে যারা গেমিং নিজেকে এমন ভাবে উপস্থাপন করে, তোমার এক্স এর থেকেও ভালো অ্যাক্টিং যারা গেমিং পারে। রাতের অ্যাকশন মুভি, দিনের ইমোশনাল ভিডিও, যারা গেমিং এর কাছে সবই আছে, জাস্ট দেখানোর প্ল্যাটফর্মটা আসলে। মানে ব্রেকআপ নিয়ে লাইভে কান্নাকাটি কেডা করে ভাই? কোন লেভেলের সাইকো পোলাপান হইলে এইগুলো করতে পারে ভাই? যার সাথে এইগুলো করছে তারে কল দেখো না অটিস্টিক পোলাপান। আজকের মতো গুড বাই।